হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। ভিডিওটা পোস্ট করতে করতে বেশ দেরি হয়ে গেল। লক্ষ্মী পুজো করিয়ে একেবারে কালী পুজোর দোরগোড়ায় চলে এসেছি। বিজয়া করতে গিয়ে মার কাছে কদিন ছিলাম, আর মার কাছে থাকা মানে মনের পছন্দের নানা রকম খাওয়া দাওয়া। আমার পছন্দের বেশ অনেকগুলি পদই মা রান্না করেছিল, তবে সব কিছু ভিডিও করা হয়ে ওঠেনি। আমার একটা প্রিয় খুবই প্রচলিত পদ যেটা মা সেদিন রান্না করেছিল, সেটারই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো এটা রেসিপি জানো, তাও আমার মা কিভাবে রান্না করে এই পদটা সেটা শেয়ার করব আজকে তোমাদের সাথে। আর আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের লাবড়া। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বাড়ির পাশেই লাল পুঁই শাকের গাছ হয়েছিল, ওখান থেকেই কেটে নিয়ে এসেছিল পুঁই শাকের গাছ, একদম অর্গানিক। তবে পুঁই শাকের গাছ দু রকমের হয়, সাদা পুঁই শাক আর লাল পুঁই শাক। আমার মনে হয় লাল পুঁই শাকটা বেশি টেস্টি হয়। তোমাদের কোন পুঁই শাকটা বেশি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। এই সেই লাল পুঁই শাকের গাছটা, যেগুলো মা ডাঁটা আর পাতাগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়েছে। আর এখানে কিছু ডুমো ডুমো করে সবজি কেটে ভালো করে ধুয়ে রাখা আছে, মিষ্টি কুমড়ো, বেগুন আর আলু। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রাখা আছে, পেঁয়াজটা ফোড়নে দেওয়া হবে। এখানে শাক আর ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাকের ক্ষেত্রেই ভালো করে ধুয়ে নেওয়াটা খুব প্রয়োজন, কেননা শাকের মধ্যে অনেক ডাস্ট নোংরা থাকে, ওই জন্য ধোয়ার পদ্ধতিটা একটু লেন্দি হয়। ডাঁটাগুলোকে একটু নুন আর জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে স্ট্রেন করে নিয়েছিল, কেননা যদি সবজির সাথে ডাঁটাগুলোকে সিদ্ধ করতে দেওয়া হয় তাহলে ডাঁটা সিদ্ধ হতে হতে সবজি গলে পাক। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নেবে। কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলোও মা একসাথে দিয়ে দিয়েছে। চিংড়ি ইলিশ একসাথে মানে ঘটি বাঙাল একসাথে, টেস্ট আরোই জমবে। তবে ইলিশ সবসময় না পাওয়া গেলেও শুধু চিংড়ি মাছ দিয়ে করলেও দারুণ জমে এটা। মাছগুলো ভেজে রাখা থাকলো, এবার সবজিগুলো কষানো হয়ে গেলে মাছগুলো লাবড়ার মধ্যে মিশিয়ে দিতে হবে। কড়াইতে একটু বেশি করে তেল গরম করে নিয়েছে, কারণ সব রান্নাটা এই তেলেই হবে। দিয়ে দিল কাঁচা লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন। কেউ চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারে, বা স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারে। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলেই সবজিগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করার পর 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তবে লাবড়ার তরকারিতে খুব বেশি মশলা ইউজ হয় না, সিম্পল কিছু মশলা থাকে। এরপর একটু নাড়াচাড়া করেই একে একে সিদ্ধ করে রাখা ডাঁটা আর পাতাগুলো যেগুলো ধুয়ে রাখা হয়েছিল ওগুলো এবার মিশিয়ে দিতে হবে। পাতাগুলো খুবই কচি আর একদম ফ্রেশ ছিল। পাতাগুলো দেওয়ার পরে পাতাগুলো থেকে একটু জল বেরোবে, আর ওই জলেই সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যাবে। বেশি জল অ্যাড করার প্রয়োজনই হবে না। পাতাগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে মাছের মাথাগুলো মিশিয়ে দেব। মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে ভালোভাবে সমস্ত লাবড়ার মধ্যে মিশে যায়। এবারে একটু অ্যাড করে দেওয়া হলো স্বাদ মতো চিনি, কারণ লাবড়ার তরকারিতে যেমন ঝাল ঝালও হয়, একটু মিষ্টি না দিলে ঠিক টেস্টটা আসে না। চাপা দিয়ে আবারও 5 মিনিটের জন্য কুক করে নিলাম, একদমই লো ফ্লেমে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যখনই চাপা দিয়ে রান্না করতে হবে একদমই ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলেই তলাটা ধরে যাবে।
আর পাতা থেকে এতটাই জল বের হয়েছে যে আর জল অ্যাড করতেই হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় একটু জল অ্যাড করে নিতে পারেন, তবে আমাদের সেদিন আর জল অ্যাড করতে হয়নি, পাতার জলেতেই সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর আগে একটি ভাজা মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে পুঁই শাকের লাবড়া। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এ ধরনের আরও বাঙালি রেসিপি জানতে হলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে একদম ঠিক সময়ে।